আমার নাম স্পার্কি। আমি ছিলাম শহরের সবচেয়ে ভালো স্মার্টফোন। আমার স্ক্রিন ছিল সবার চেয়ে উজ্জ্বল আর রঙিন। আমার সব গেম দেখে সবাই আমার মালিক আয়েশাকে নিয়ে ঈর্ষা করত। সারাদিন মেসেজিং, ছবি তোলা, ভিডিও দেখা, কত কি। আমরা দুজনে ছিলাম অবিচ্ছেদ্য। কিন্তু একদিন আয়েশা তার মাকে বলল, পুরনো ফোনে তো একদমই চার্জ থাকে না। এটা শুনে আমার মন খুব খারাপ হলো। হঠাৎ করেই আমি জানলাম আমি নাকি অনেক ধীর গতির হয়ে গেছি। কয়েকদিন পর আয়েশা বাড়িতে ফিরল একটা নতুন ফোন নিয়ে। সেটা ছিল আমার চেয়েও মসৃণ ও চকচকে। এমনকি সেই ফোন দিয়ে নাকি চাঁদের ছবিও তোলা যেত। ওরা আমাকে ধুলো জমে থাকা একটা ড্রয়ারে ঢুকিয়ে দিল। সেখানে আগে থেকেই পুরনো চার্জার এবং ছেঁড়া হেডফোনের জটলা ছিল। দিনের পর দিন কেটে গেল। এই ড্রয়ার হয়ে উঠল আমার কারাগার। আয়েশার পকেটের উষ্ণ অনুভূতি, নতুন মেসেজ আসার রোমাঞ্চ, কোনো মজার বিড়ালের ভিডিও করার আনন্দ, সব কিছুই আমি মিস করতে থাকি। একদিন ড্রয়ার খুলে মা আমাকে বের করলো। আমি ভাবলাম আমাকে তারা আবার ফিরিয়ে নেবে, কিন্তু আমাকে ছুঁড়ে ফেলা হলো রাস্তার পাশের ডাস্টবিনে। ডাস্টবিন ছিল দুর্গন্ধময়, পচা গন্ধে ভরা। আমি ভয় পাচ্ছিলাম। ঠিক তখনই আমি চালু, আমি বন্ধ, আমি চালু, আমি নষ্ট, আমি নষ্ট। আমার জটলা খুলে দাও, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, আমার জটলা খুলে দাও, আমার জটলা খুলে দাও। আমার তরল বেশি বিষাক্ত, বেশি বিষাক্ত, বেশি বিষাক্ত। আমারটা বেশি বিষাক্ত। ওরা সবাই এখানে পাগল হয়ে যাচ্ছে। এভাবেই ওদের শরীরের বিষাক্ত পদার্থ বৃষ্টিতে মিশে পানি দূষণ করবে। ওদের প্লাস্টিক মিশে গিয়ে মাটি দূষণ করবে। কিন্তু কিন্তু আমি কখনোই এরকম কিছুর অংশ হতে চাইনি। আমিও কি এভাবে পরিবেশের ক্ষতি করব? হ্যাঁ, তুমিও ক্ষতি করবে। তোমার ব্যাটারি ও অন্যান্য যন্ত্র থেকে কেমিক্যাল বের হয়ে পানি ও মাটি দূষণ করবে। না, আমি এটা করতে চাই না। আমি আমি এভাবে মরে যেতে চাই না। এভাবে দিনের পর দিন কেটে গেল। একদিন একটা বড় ট্রাক এসে আমাদের নিয়ে গেল। আমাদের ফেলা হলো বিশাল এক ধ্বংসস্তূপের পাহাড়ে। এটা যেন আমার মতো ইলেকট্রনিক যন্ত্রদের জন্য একটা বিশাল কবরস্থান। আমি ভাবলাম আমার জীবনটা এভাবেই পরিবেশ দূষণের মাধ্যমে শেষ হয়ে যাবে। তারপর একদিন সকালে একদল তরুণকে দেখলাম। ওরা এই আবর্জনার পাহাড়ে কি যেন খুঁজছে। তারা পুরনো ইলেকট্রনিক জিনিস তুলে নিচ্ছে। আমাকেও তুলে নিল। আমাদের নিয়ে গেল ওদের রিসাইক্লিং সেন্টারে। আমাদের যে অংশগুলো ভালো আছে সেগুলো তারা রিসাইকেল করে নতুন প্রাণ দিবে। আমি আজ অনেক খুশি, কারণ আমার জন্য পৃথিবী আর দূষিত হলো না।